শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি পূজা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজ দেখো সকালে কিন্তু তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ আজ আয়ুষকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। আজ আয়ুষের ডক্টর দেখানোর কথা ছিল, তো ওই জন্য তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছি। আর এখন যাবো বসিরহাটে আয়ুষকে নিয়ে ডাক্তার দেখাতে। তো ওই জন্য দেখো সকালে উঠেছি, খুব তাড়াতাড়ি উঠেছি, আজ 6টার আগেই উঠেছি। উঠেই দেখো সমস্ত বাসি কাজকর্মগুলো তাড়াহুড়ো করেই করে নিচ্ছি। তো দেখো আগে থালা বাসনগুলো একে একে মেজে নিচ্ছি। তো যত তাড়াতাড়ি কাজগুলো সেরে নেব তত তাড়াতাড়ি যেতে পারবো। এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টার একটু বেশি লাগে বসিরহাটে পৌঁছাতে। আর ওখানে না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তো ওই জন্য তাড়াহুড়ো করেই কাজগুলো একে একে সব সেরেই নিচ্ছি যাতে তাড়াতাড়ি যেতে পারি। তো যাই হোক, দেখো এখন সকালে বাসি থালা বাসনগুলো সব একে একে সব মেজে নিচ্ছি, মেজে ধুয়ে রেখে আর বাকি কাজকর্মগুলো করে তারপরে যাব। তো ওই জন্য ঝটপট করে থালা বাসনগুলো দেখো মেজে নিয়েছি, নিয়ে দেখো একে একে ধুয়ে নিচ্ছি। আজ কিন্তু ডেকচিতে জল টানার সময় হয়নি, তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর ডেকচিতে জল না টেনেও ভালো করে ধুয়ে নিয়েছি আমি থালা বাসনগুলো। তো এখন দেখো থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে বারান্দাটাও মুছে নিয়েছি। তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আসলে এই ক্যামেরা করা ভিডিও করাটা দেরি হয়ে যায়, ওই জন্য সব কাজটা তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু সকালে সমস্ত বাসি কাজকর্ম কিন্তু আমি করে নিয়েছি। তো দেখো বারান্দা রান্নাঘরটা মুছে আর পণ্যটা জল দিয়ে ধুয়ে দিয়েছি, দিয়ে ভালো করে জলগুলো ঝাড় দিয়ে এক সাইডে দিয়ে দিয়েছি। সামনে মাথায় জল থাকলে না স্লিপ টেনে পড়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য জলগুলো ঝাড় দিয়ে এক পাশ করে দিয়েছি। আর জলগুলো এমনি শুকিয়েও যাবে। তো যাই হোক, ওই সাইডে দেখো আমার কিন্তু ধোয়া হয়ে গেছে, পণ্যটা ধুয়ে এখন চলে আসলাম। এই যে উনুনটা গোবর দিতে হবে, তো ওই জন্য উনুনের পাশে চলে আসলাম। আর আজ তো সব কাজগুলো তাড়াহুড়ো করে করতে হচ্ছে। তো দেখো এখন ঝটপট করে কিন্তু আমি উনুনটা গোবর দিয়ে নিচ্ছি। আজ মাটি দেওয়ারই সময় হয়নি, একটুখানি শুধু গোবর নিয়ে এসেছি, নিয়ে এসে তার গোবরটা দিয়ে ভালো করে চারিপাশটা গোবর দিয়ে নিচ্ছি। তো আগেই উনুনের ছাইগুলো তুললে আর কড়াইটা মেজে এনেছি। বললাম তো তোমাদের সব কাজটা ক্যামেরা করে দেখানো সম্ভব হয় না, কারণ অনেকটাই লেট হয়ে যায় এই ক্যামেরা করাটা, ভিডিও করাটা। তো ওই জন্য তাড়াতাড়ি করে যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। তো আমি পাখার ছাই তুলে কড়া টড়াগুলো সব মেজে রেখে এসে তারপরে ঘর বানটা মুছে এই যে এখন রান্নাঘরটা উনুনটা গোবর দিয়ে নিলাম। তো উনুন তো গোবর দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো তাড়াতাড়ি করে চলে গেলাম এই যে বালতিতে গোবর দিয়েছি, তো ওই বালতিটা ভালো করে ধুতে। তো বালতিটা তো ধুয়ে নিয়েছি, নিয়ে একটু হাত পাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি করে যেতে হবে, রেডি হতে হবে, তো ওই জন্য। তো ওই সাইডে দেখো বালতিটা ধুয়ে ভালো করে হাত মুখ ধুয়ে চলে এসেছি। এসে দেখো আমি শাড়িটাও পরে নিয়েছি, আর এখন মাথাটাও ছানা হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে। আর এখন বাজে সকাল 7টা। তো এত তাড়াতাড়ি যাব, তবুও আসতে অনেকটাই লেট হবে। তো সবই তোমরা দেখতে পারবে, দেখতে থাকো। তো দেখো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর এখন আয়ুষও রেডি হয়ে গেছে। আর আজ তোমাদের দাদাভাই যাবে না, আজ যাব বাবার সাথে, মানে আমার শ্বশুরমশাইয়ের সাথে। তো বাবার সাথে বেরিয়ে গেছে আয়ুষ। আর এখন দেখো আমি রেডি হয়ে এখন আমি যাব। তো শাড়ি পরে নিয়েছি। তো দেখো এখন আমি যাব, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো দেখো এখানে এসে বসেছিলাম গাড়ির অপেক্ষায়। আর আমি বাসে উঠি না, আমার বাসে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। তো বাবা বলছিল চলো বাসে যাই, আমি বলছি না, আমি যাব না, তাও ঠিক আছে, কিন্তু আমি বাসে যাব না, আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগে। তো দেখো এখানে বাসটা এসে থামালো, কিন্তু তাও আমি যেতে পারলাম না বাসে। তো আর অটো গাড়ির জন্য বসেছিলাম। তো এত দূরে যাব, তো আমার মানে কোনো গাড়ি সহ্য হয় না, মাথা টাথা ঘুরায়, মাথাও যন্ত্রণা করে, যেন কেমন একটা লাগে, শরীর খারাপ লাগে। তো ওই জন্য ওখানে বসেই ছিলাম গাড়ির অপেক্ষায়। তো দেখো গাড়ির অপেক্ষায় বসে থাকতে থাকতে প্রায় 10-15 মিনিট পরে একটা গাড়ি এসেছিলো, সেই গাড়িতে উঠে পড়েছি। আর এখন দেখো প্রায় পৌঁছে গেছে। আর এখানে রেল গেটটা পড়ে গেল, যে গাড়ি আসছে, ট্রেন গাড়ি। তো ওই জন্য আয়ুষও দেখার জন্য ছটফট করছিল। আর এখানে দেখো ট্রেন গাড়িটাও চলে আসলো। আসলে গাড়ির ভিতর থেকে তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না।
তো এখানে এই গাড়িটা চলে যাবার পরেই তারপরে তো আমরা যাবো। আর আয়ুষ তো এই ট্রেন গাড়ি দেখে খুবই মজা করছিল। আয়ুষ এখনও কোনো দিনই এই ট্রেন গাড়িতে এখনও উঠেইনি। তো আমি বলছিলাম তোর একদিন না একদিন ট্রেন গাড়িতে তুলবো, তুই চিন্তা করিস না। তো এই কথাটা শুনে না খুবই মজা পাচ্ছিল। তো ওখান থেকে ও আর দেখছিল আর মজা করছিল। তো দেখো গাড়িটা তো চলে গেছে, আর এখন এই গেটটাও তুলে দেবে আর আমরা একে একে চলে যাব। তো এখানে দেখো প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়ে গেছে, কারণ এই যে গেট পড়ে গেছে ওই জন্য। আবার অনেকে দেখো সাইকেল নিয়ে ওর ভিতর থেকে গলেই চলে যাচ্ছে তাড়াহুড়ো করে। তো এখন দেখো গেটটা তুলে দেবে আর আমাদের গাড়িটাও এখান থেকে ছেড়ে দেবে। তো দেখেছো গেটটা তো তুলে দিয়েছে আর আমরা এখান থেকে চলে গেলাম। তো দেখো সব গাড়ি এখানে জ্যাম হয়ে গেছে, সব পিছনে পিছনেই আসছে। তো সেটাই দেখাচ্ছিলাম। আর এখানে দেখো রেলগাড়িটা। তো তারপরে আমরা ডাক্তারের বাড়ি পৌঁছে যাওয়ার জন্য দেখো আর বেশি দূর নেই, আর কিছুক্ষণ পরেই আমরা ডাক্তারের কাছে পৌঁছে যাব। তো তোমাদের আর দেখানো হবে কি না, প্রচণ্ড পরিমাণে ভিড় হয় বলতে পারছি না। তো যাই হোক দেখো ডক্টর দেখিয়ে এখন বাজে তোমার 2:30টার মতো। ডাক্তার দেখিয়ে বেরোতে এতটা সময় লেগে গেল। গিয়েছি 9টার সময়, ওখানে পৌঁছেছি আর এখন 2:30 বেজে গেছে বাড়ি পৌঁছাতে। তো এখনও তো বাড়ি পৌঁছাইনি আমরা। রাস্তায় তোমার ওই যে গাড়িতে বসেছিলাম তখন ভিডিও করে দেখাচ্ছিলাম, তখন ছিল 2:30 বাজে। বাড়ি আসতে আসতে আমাদের 3টে বেজে গেছে এসে। আর প্রচণ্ড পরিমাণে মাথা টাথা ঘোরাচ্ছিলো, যেহেতু গাড়ি আমার সহ্য হয় না ওই জন্য, আর ভালো লাগছিল না ভিডিও করতে, ওই জন্য আর ভিডিও করিনি। তো তারপরে এটা তো তারপরের দিনের ব্লগ, যেদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম তারপরের দিনে মানে কালকের ব্লগ এটা। তোমরা যেটা এখন দেখছো আমি বাগানে জল দিচ্ছি। তো পরশুদিন তো গিয়েছিলাম ডাক্তারের কাছে, তো বাড়ি এসে আর ভিডিও করা হয়নি। তাড়াতাড়ি করে চান দান করে মনে হচ্ছিলো কখন খাবো, সকালে তো না খেয়েই চলে গিয়েছিলাম। তো তারপরে 3টের সময় এসে তো ভাত খেয়েছি আর ভালো লাগেনি ভিডিও করতে, তো ওই জন্য করা হয়নি। আর এখন যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে কালকের ভিডিও। তো সকালে আর কাজকর্ম তো আমি সব সেরে নিয়েছি, নিয়ে দেখো এখন এই যে চারাগুলো জল দিতে হবে, যেহেতু এই 2 দিন দিতে পারছি না। আইসকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে, তারপরে তো একদিন দেওয়াই হয়নি। তো ওই জন্য ঝটপট করে এখন সকালে দেখো সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে আর গাছগুলো জল দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সমস্ত গাছগুলোই জল দিয়ে নেব। তো 2 দিনের ব্লগ একসাথে তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো এখন আমি কিন্তু সব গাছগুলো একে একে জল দিয়ে নিচ্ছি। তো আগে তো একবার জল শেষ হয়ে গিয়েছিল, তো আমি তো আবার জল এনে আবার চারাগুলোয় জল দিয়ে দিয়েছি। তো দেখো আমি কিন্তু এভাবে সব চারাগুলোয় জল দিয়ে নেব, তো সবটা তোমাদেরকে দেখানো সম্ভব হলো না। তো এখন দেখো আবারও জল শেষ হয়ে গেছে, তো এখন কিন্তু সব গাছ দেওয়া হয়নি। তো আমি আবার জল এনে সব গাছগুলো কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে দেখাইনি। তো যাই হোক দেখো সব চারা গাছগুলো জল দিয়ে তারপরে এখানে দেখো আয়ুষের যে জামা প্যান্টগুলো, যেহেতু আমরা গিয়েছিলাম ডক্টরের কাছে বসিরহাটে, তো ওই জামা প্যান্টগুলো এখন কেচে দিয়েছি। আয়ুষের জামা প্যান্ট, আমার শাড়ি, তো সব কিছু এখন কেচে দিয়েছি। দিয়ে এখন চলে আসলাম ছাদে, যেহেতু রোদ্দুরও বার হয়েছে আর রোদ্দুরে দিয়ে দেবো। আর ও সাইডে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে জিনিসপত্রগুলো কেচে নিলাম। তো সেটা আর তোমাদেরকে দেখানো হলো না। আর রান্নাও করে নিয়েছি তারপরে, তো সেটাও আর তোমাদেরকে দেখাইনি। তো যাই হোক এখন সব কিছু আমি মেলে দিয়েছি। তো দেখো এখন বাজে বিকাল 4টা, আর আমি কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আর ভিডিও করতেও ইচ্ছা করছিল না, তো ওই জন্য করা হয়নি। তো এখন দেখো সমস্ত জিনিসগুলো শুকিয়ে গেছে, যে জিনিসপত্রগুলো কেচে দিয়েছিলাম সেগুলোই তুলতে চলে আসলাম ছাদের উপর। তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো।